আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কোর্স কন্টেন্ট নিয়ে। আমরা এই সিরিজে কী কী নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব সি শার্প ইন্ট্রোডাকশন। তো আমরা আসলে সি শার্পের সম্পর্কে কিছু জানব। চলেন আমরা শুরু করে দিই। প্রথমেই জানব সি শার্প কি, হোয়াট ইজ সি শার্প। C sharp is pronounced C sharp. সো এখানে যে সি হ্যাশ দেখতে পাচ্ছেন এটাকে আসলে আমরা হ্যাশ বলবো না, এটাকে বলবো হচ্ছে শার্প, সি শার্প। ওকে, ইট ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা ওওপি বলি। তো ওওপি নিয়ে আমাদের অবশ্যই ডিসকাশন হবে। ওওপি একটা ইম্পর্ট্যান্ট পার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা আসলে খুব ভালোভাবে বুঝতে হয়। তো আমরা ট্রাই করব আপনাদেরকে বোঝানোর জন্য সেটা। ক্রিয়েটেড বাই মাইক্রোসফট, এই ল্যাঙ্গুয়েজটা আসলে এস্টাবলিশ করছে মাইক্রোসফট। মাইক্রোসফট এটাকে ক্রিয়েট করছে। দ্যাট রানস অন দ্য ডটনেট ফ্রেমওয়ার্ক, যেটা আসলে রান করে ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যে। C sharp has roots from the C family. So C sharp-এর যে রুটটা আছে, রুট এটা হচ্ছে C sharp family, and the language is close to other popular language like C++ and Java. C sharp এই ল্যাঙ্গুয়েজটা খুবই ক্লোজ জাভার সাথে। অনেকে বলে আসলে জাভাকে ক্লোন করে এটা বানানো, মোটামুটি অনেকটাই সেম সিনট্যাক্সগুলো প্রায়। যে কেউ একজন যদি সি শার্প ভালো জানে, খুব কুইকলি সে জাভা লার্ন করতে পারবে, খুব বেশি দিন হয়তো লাগবে না, অথবা C++ জানতে পারে। সি শার্প ইজ ইউজড ফর, আসলে সি শার্প কেন ইউজ করা হয়, কী কী কাজে ইউজ করা হয়। আমি যে সি শার্প শিখবো, তো সি শার্প দিয়ে কী কী করা যায় সেগুলো আমাদের জানতে হবে, রাইট। সি শার্প দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। সো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাপ্লিকেশনস, অলরেডি পৃথিবী গ্রোয়িং আপ, ডে বাই ডে আপগ্রেড হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওকে, সবারই হাতে কম বেশি ফোন আছে। আমরা যে ফোনে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, যে সফটওয়্যারগুলো ইউজ করি, অথবা যে অ্যাপগুলো ইউজ করি, ফেসবুক অ্যাপ, ইউটিউবের যে অ্যাপ, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, সো অনেক অ্যাপ আছে। সো এই অ্যাপগুলো আমরা যে ইউজ করি, আমরা চাইলে সি শার্প ইউজ করি এইরকম অ্যাপ আমরা চাইলে এস্টাবলিশ করতে পারবো অথবা ক্রিয়েট করতে পারবো। এগুলো আমরা সি শার্প ইউজ করি, সি শার্প ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ওকে, তাহলে আর কি করা যায়। ডেস্কটপ অ্যাপ্লিকেশনস, কম্পিউটারের জন্য অথবা ডেস্কটপের জন্য যে অ্যাপ্লিকেশানগুলো আছে, ডেস্কটপ সফটওয়্যার, আমরা চাইলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন এস্টাবলিশ করতে পারি, ডেভেলপ করতে পারি। ডেস্কটপ অ্যাপ্লিকেশান কীরকম, আমার কম্পিউটারের মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলো থাকে, ইউটিলিটি যে অ্যাপ্লিকেশানগুলো থাকে, সাপোজ ধরেন একদম সিম্পল যদি বলি, কম্পিউটারের মধ্যে ক্যালকুলেটর থাকে। সো আপনি চাইলে ডেস্কটপের জন্য একটা ক্যালকুলেটর বানাতে পারবেন। অথবা যদি আরেকটু ব্রডলি বলি, এখন আপনি যত শপিং মলে যান, শপিং মলে গেলে দেখবেন একটা পস অ্যাপ্লিকেশান আছে, পয়েন্ট অফ সেলস যেটাকে বলি। এখন আর রিসিপ্ট দিতে হয় না, মানি রিসিপ্ট, সে সিস্টেম থেকেই, একটা কম্পিউটার থেকে, একটা সফটওয়্যার থেকে সে আপনাকে রিসিপ্ট বের করে দিয়ে দেয়। আপনি তাকে টাকা পে করেন, সে আপনাকে রিসিপ্ট দিয়ে দেয়। তো আপনি চাইলে এই টাইপের ডেস্কটপের জন্য, ডেস্কটপে রান করার জন্য আপনি সফটওয়্যার ক্রিয়েট করতে পারবেন, যদি আপনি সি শার্প জানেন, অথবা সি শার্প ইউজ করে আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশনও বানাতে পারবেন। সি শার্প আসলে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে সীমাবদ্ধ না। আপনি চাইলে সি শার্প ইউজ করে ওয়েব অ্যাপ্লিকেশনস ক্রিয়েট করতে পারবেন। ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো আসলে ওয়েবে হোস্ট করা থাকে, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অ্যাক্সেস করতে পারেন। ওকে, ওয়েব অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, ইউটিউব, আপনি কোনো একটা ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখলে ইউটিউব চলে আসে, সেখান থেকে আপনি ইউটিউবের যাবতীয় সব কাজই করতে পারেন, ভিডিও দেখতে পারেন, শেয়ার করতে পারেন, অনেক কিছুই করা যায়। ওকে, তো আপনি চাইলে সি শার্প ইউজ করে ওয়েব অ্যাপ্লিকেশনসও ডেভেলপ করতে পারবেন।
ওয়েব সার্ভিসেস, ওয়েব সার্ভিসেসও ক্রিয়েট করা যায়। এইটা একটু স্মার্ট টার্ম, যারা একদম বিগিনার তাদের জন্য। এই সার্ভিসটা হচ্ছে আপনার কোনো একটা ব্যাক এন্ডে কোনো একটা প্রসেস চলে, আপনার অ্যাপ্লিকেশন এরকম আসলে যখন আপনি সিনিয়র ডেভেলপার হবেন, একটু লার্ন করবেন আস্তে আস্তে ধীরে ধীরে, তখন আপনি বুঝতে পারবেন আসলে ওয়েব সার্ভিসগুলো কেন কাজে লাগে। তো এগুলো আমরা হয়তো আস্তে আস্তে পরবর্তীতে আলোচনা করব ওয়েব সার্ভিস নিয়ে ব্যাপকভাবে। এই ওয়েব সার্ভিসটা ইউজ করা হয়, সাপোজ ধরেন এই ওয়েব সার্ভিসটা আসলে কীরকম যদি বলি, সাপোজ ধরুন আমি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি, আমাদের আসলে বাংলাদেশে যে ন্যাশনাল আইডি কার্ডের সার্ভিসটা লাগবে, তো তাদের যে ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশানগুলো আমার দরকার, তখন আমি আসলে এই ওয়েব সার্ভিসের মাধ্যমে আমি চাইলে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। ওকে, যদি এরকম কোনো কাজ থাকে তখন আসলে আমরা ওয়েব সার্ভিস ইউজ করতে পারি। ওয়েবসাইট ডেভেলপ করা যায়, গেমস। এখন অলরেডি গেমস ব্যাপারটা খুব পপুলার। অনেক স্টুডেন্ট আছেন যারা দিনে অনেক সময় পার করেন, আসলে অতিবাহিত করেন গেমস খেলে, ফোনে অথবা ল্যাপটপে অথবা কম্পিউটারের মধ্যে অনেক প্রচুর পরিমাণে গেমস খেলে অনেক স্টুডেন্ট আছে। এখন আপনার যদি ইচ্ছে হয় যে গেমস খেলতেছি, সো এই গেমসটা কীভাবে বানায়, যদি আমি গেমসটা বানাতে পারতাম, যদি কারো এরকম কৌতূহল থাকে, আপনি চাইলে সি শার্প লার্ন করতে পারেন এবং সি শার্প ইউজ করে আপনি চাইলে গেম ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি নিজের গেম নিজেই ডেভেলপ করতে পারবেন চাইলে, আপনি গেম ডেভেলপ করে আপনি চাইলে ওটা ইউজও করতে পারেন। ওকে, তো সি শার্প ইউজ করে আসলে গেম ডেভেলপ করা যায় অ্যান্ড মাচ মোর। তো আরও অনেক কিছু করা যায় যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। ওকে, ফাইন। তারপর চলে যাই নেক্সট স্লাইডে। ওয়াই ইউজ সি শার্প? পৃথিবীতে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি আছে, সো অনেক পপুলার ল্যাঙ্গুয়েজও আছে। সি শার্প একটা পপুলার ল্যাঙ্গুয়েজ, বাট তারপরও আমরা কেন সি শার্প শিখব, কেন, ওয়াই? ওকে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। সি শার্প মোটামুটি পপুলার ল্যাঙ্গুয়েজ, পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিশ্বের মধ্যে। তো এটা অলরেডি যেহেতু মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজ, বুঝতেই পারতেছেন কম্পিউটার ওয়ার্ল্ডে, তো পিসি ওয়ার্ল্ডে অলরেডি মাইক্রোসফট ডোমিনেট করতেছে। মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজ ডে বাই ডে আপগ্রেড করতেছে, যদি তাদের কোনো সীমাবদ্ধ থাকে ওরা প্রতিনিয়তই আপডেট আনতেছে, ল্যাকিং থাকলে সেটা ওরা চেঞ্জ করতেছে। ওকে, হার্ডলি। তো এটা অনেক পপুলার ল্যাঙ্গুয়েজ। আরেকটা কারণ হচ্ছে ইট ইজ ইজি টু লার্ন অ্যান্ড সিম্পল টু ইউজ। এটা খুব লার্ন করতে খুব ইজি এবং ইউজ করাটা খুব ইজি। ইট হ্যাজ এ হিউজ কমিউনিটি সাপোর্ট। আপনি যদি সি শার্প লার্ন করতে চান, তো এই সি শার্পের জন্য বিশাল বড় একটা কমিউনিটি আছে। সো এই কমিউনিটি সাপোর্টটা আপনি পাবেন। যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন, আপনি সিনিয়রদের সাথে কথা বলতে পারবেন এবং তাদের সাথে কথা বলে আপনি সলিউশন পাবেন, অথবা সাপোর্টও দিবে, ওরা সাপোর্টটা পাবেন আপনি। ওকে, সি শার্প ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ which gives a clear structure to programs and allows code to be reused. তো অলরেডি আমি বলেছি আপনাদেরকে যে আসলে এই সি শার্প যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, যেটা আমরা সংক্ষেপে ওওপি বলি, যেটা ইউজ করে আসলে আমরা এখানে একটা ক্লিয়ার স্ট্রাকচার পাবো। অ্যান্ড এখানে আমরা যে কোডগুলো লিখবো, এই কোডগুলো আমরা রিইউজ করতে পারবো। একই কোডটা আমরা বারবার ইউজ করবো না, বারবার লিখবো না, রাইট? তাহলে প্রবলেম কী হবে? সাপোজ ধরেন আপনি কোনো একটা ক্যালকুলেটর ক্রিয়েট করছেন, বা আমাদের এক্সামের যে আমরা পরীক্ষা দিই, সো পরীক্ষা যে রেজাল্ট ক্যালকুলেট হয়, সো ক্যালকুলেটের জন্য একটা মেথড, যে ক্যালকুলেশন যদি আপনার 5টা জায়গায় ইউজ করতে হয়, তাহলে আপনি যদি 5বার সেই ক্যালকুলেশনটা হার্ড কোডে লিখেন, সো প্রবলেম হবে না, কাজ করবে, ফাইন। আপনি প্রবলেম ফেস করবেন কখন? আমরা যেটা হয় খুব ফ্রিকুয়েন্টলি আসলে কোনো একটা ভার্সিটির লজিকগুলো চেঞ্জ হতে থাকে,
অথবা প্রবিধান চেঞ্জ হতে থাকে। সো সাপোজ আপনার প্রবিধানটা চেঞ্জ হয়ে গেছে, সো আগে যেই মার্ক ছিল, ক্যালকুলেশনের যেই লজিক ছিল, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। যদি ওই লজিক চেঞ্জ হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যত জায়গায় হার্ড কোডেড লজিক লিখছেন অথবা যেই ক্যালকুলেশনটা করছেন, সব জায়গায় চেঞ্জ করতে হবে। ওকে, তো যেহেতু সি শার্প আমাদের রিইউজ করার অপশন আছে, তো আমি একটা জায়গায় লিখবো, সব জায়গায় ইউজ করব। যদি কখনো চেঞ্জ করার দরকার আমি এক জায়গায় করব, সব জায়গায় ইফেক্ট করে যাবে। ওকে, এটা ভেরি ইজি। ওকে, তো এইটাও করা যায় আসলে। স্ট্রাকচারটা ক্লিয়ার এবং আপনার কোডগুলোকে সে রিইউজ করা অ্যালো করে, তো আপনি রিইউজ করতে পারবেন চাইলে। অ্যাজ সি শার্প ইজ ক্লোজ টু সি, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। সি শার্প যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, এটা আমি অলরেডি বলেছি আপনাদেরকে, এটা হচ্ছে সি অথবা সি প্লাস প্লাস। সি এর রুটটা হচ্ছে সি, এটা সি এবং জাভার সাথে ফেমিলিয়ার। আপনি যদি সি পারেন, আপনি জাভাও লার্ন করতে পারবেন খুব ইজিলি। It makes it easy for programmers to switch to C# or vice versa, যেটা বলেছি অলরেডি। আপনি খুব সহজে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারবেন। আপনার লাইফ যে আসলে সি শার্প শিখলেন ব্যাপারটা এরকম না, সি শার্প দিয়ে সব আজীবন কাটিয়ে দেবেন এরকম না। সি শার্পের আরও অনেক ভার্সন আসবে, সেগুলো আপনাকে লার্ন করতে হবে যদি আপনি আইটিতে থাকেন। অন্য ল্যাঙ্গুয়েজ আপনার জানতে হবে সাথে। তো যেহেতু আপনাকে জানতে হবে, এই ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি কুইকলি অন্য কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারবেন খুব ইজিলি। ওকে, এই ছিল আমরা কেন এটা আসলে ইউজ করতে চাই বা কেন ইউজ করব। শুধু যে আমাদের ট্যাক্স বইয়ে অথবা আমাদের পাঠ্য বই আছে, আমাদের থার্ড সেমিস্টার পাস করতে হবে সেই জন্য আসলে পড়বে, ব্যাপারটা এরকম না। সো আপনি চাইলে সি শার্প লার্ন করে সি শার্প ডেভেলপার হয়ে বা সি শার্প সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আপনি চাইলে আপনার কেরিয়ার এস্টাবলিশ করতে পারেন। আপনি চাইলে মাইক্রোসফটে জব করতে পারেন। সো অপরচুনিটি আছে আপনার জন্য। এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা আমাদের যে আইডি ভিজুয়াল স্টুডিও, সেই ভিজুয়াল স্টুডিও ওপেন করে আমরা কিছু কোড লেখা ট্রাই করব। ওকে, যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কুইরি থাকে, অফকোর্স কমেন্ট করবেন, জানাবেন, আমরা ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য। সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।